তুলসী কাছে এসো, ও তুলসী কাছে এসো, আমার প্রেমময়ী রাই কেমনে আছে, ও তুলসী কাছে এসো। আমার প্রেমময়ী রায় কেমন আছে, ও তুলসী কাছে এসো। তুলসীকে কাছে বসিয়ে বলছে, তুলসী আমার রায় কেমন আছে বলো না। আমার রায়ের জন্য মনে প্রাণ পড়ে আছে আমার জটিলার কাছে। হরে কৃষ্ণ জটিলার গৃহেতে আমার রায়ের কুশলে তুমি একবার খুলে বলো। এ ধ্বনি না করো চাতুরি আমার শপথি তোরে, রাধার কুশল কহিয়া সকল শীতল কর মোরে। শীতল কর মোর। তুলসী বললে এই যে ফুলমালা দিয়েছে আর তাম্বুল দিয়েছে, তুমি সেবা করো। তুমি যেমন কাঁদছো, রায়ও বাদির ঘরে বসে বসে কাঁদছে। তুলসী আমাকে একবার মিলিয়ে দাও, আমার রায় বদনে তুমি আমাকে মিলিয়ে দাও। তখন শেখর আসিয়া কহয়ে হাসিয়া, কহয়ে মধুর বলে, অবশ্য যে বিনোদিনী আসবে এখনি, তুমি থাকো হো সরসী কুলে। তুমি থাকো সরস কুলে। ওহে সামনাগর ধৈর্য ধরে এই সরসী কুলে তুমি বসে থাকো। তবে হ্যাঁ বসে থাকবে বটে, নামটি যেন ছেড়ো নাহি, নামটি যেন ছেড়ো নাহি। নাম ধরে বসে থাকো, নামটি যেন ছেড়ো নাহি। নাম ধরে বসে থাকো, রায় মিলবে তোমার কাছে। নাম ধরে বসে থাকো, নাম ধরে বসে থাকো, নামটি যেন ছেড়ো না হে। গোবিন্দ তো নিজ মুখে বলেছে, নহে প্রীতবাস শ্রী রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্প আমারে ভজয়ে জনম বিফলতার। কেননা রাধাচরণ যে না ভজবে তার হৃদয়ে ভক্তি আসবে না। ভক্তির মূর্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী, আর গোবিন্দ হলো কৃপার মূর্তি। গোবিন্দ কৃপা করতে পারে, আর রাধারানী আমার ভক্তি। তাহলে ভক্তি পেতে হলে আমার রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। তাই আজকে ফুলমালা তাম্বুল গোবিন্দের সেবায় লাগিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। রাধারানী বসে বসে কাঁদিচ্ছেন, তুলসী এসে বলছে, কাঁদিস না, এই নে তোর বধূর সেবার সমগ্র নিয়ে তুই আমার এবার বধূ দর্শনে যেতে হবে। বলে কেমন করে যাব? বাদির ঘরে কেমন করে যাব? বলে কেন? আমাদের যোগমায়া আছে, যিনি এই ব্রজলীলা সহায়কারী মা যোগমায়া, যার স্মৃত শক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি, সেই শক্তি লোক দেখাইতে যত রূপ রতন, যত যত কৃষ্ণ ভক্তের গুরুধন প্রকট কইলেন নিত্য লীলা হইতে। হরি বল, হরি বল, হরি বল। লীলার সহায়কারী মা যোগমায়া, তাকে স্মরণ করতে হবে, যোগে যোগ লাগবে। রাধারানী বললে তাহলে কি করব? বললে বসে বসে কাঁদ। কৃষ্ণ ভজন করতে হলে ছলনা করতে হয়, ছলনা না করলে হরিবল হরিবল কৃষ্ণ দর্শন হয় না। তাহলে ছলনা, কৃষ্ণচরণ পেতে গেলে যদি কোনো ছলনার আশ্রয় নিতে হয়, তাতে কোনো পাপ আসে না, তাতে কোনো পাপ আসে না। কৃষ্ণ দর্শনের বা গুরু গোসাই চরণের সেবায় যেতে হলে ছলনা করতে গেলে কোনো পাপ আসে না। তাই রাধারানী কি করলেন? বসে বসে কাঁদছে। ওগো শাসমুখী শাসাহারিয়া কাঁদ। আমার কি হবে? শাসমুখে শাসারিয়া কাঁদে বিরোহিনী, কাশমাইয়া বাদ ঘুচাইয়া মুছে চোখের পান কাঁদছে। রাধারানী কাঁদছে। আচ্ছা, এটা দুঃখের কান্না, দুঃখের কান্না না সুখের কান্না? মনে হচ্ছে যেন সুখের কান্না, তাই না? জটিলা বলছে, আরে কুটিলা, ও মা
কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা আরে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা আরে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা বলো মা তোমার কি হয়েছে বলে মা তোমার কি হয়েছে অমন করে কাঁদছো কেন বলো মা তোমার কি হয়েছে আরে অমন করে কাঁদছো কেন বলো মা তোমার কি হয়েছে ও মা কাঁদছো কেন বলো তো মা আমি কাঁদছি মা, আমি কি বলবো? ও মামা ঠিক আমার ছেলে আয়ানটা কিছু বলেছে ওই একই একই শয়নে ছিল তো খাটের উপরে মনে হয় ফেলে দিয়েছে খাট থেকে না কি খাট থেকে কি ফেলে দিয়েছে আমার ছেলেটা না না মা, আয়ান আমায় কত ভালোবাসে, আমায় কাঠ থেকে ফেলে দেয়নি, আমাকে বুকে জড়াইয়ে ধরে রাখে মা। ঠিক তাহলে আমার মেয়ে কুটি না কিছু বলেছে আরে কুটি না আমার আমার সোনার বউকে তুই কিছু বলেছিস হ্যাঁ কুটিনাও কিছু বলেনি ও এই যে পাড়ার লোকেরা এদের কি হয় বলুন তো পাড়ার লোক আমায় কিছু বলেনি, এই রামনগরের এই পাড়ার লোক ভালোবাসে মা। তাহলে ও এইবার বুঝেছি আমার সোনার বউ কেন কাঁদছে কেননা একটা ইম্পর্টেন্ট একটা সিরিয়াল ছিল মনে হয় কারেন্ট চলে গিয়েছে সেই জন্য হয়তো কাঁদছে তাই না কি গো না গো মা, আমি কি বলবো মা গো, আমি তো বলতে পারছি না মা। ও আমি এত ঘেরে কথা আমি কেমন করে বলবো মা গো। বেশ বেশ শোনো 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 এবার কহে ধনী শেষ রজনী কহে ধনে শেষ রজনী কহে ধনী শেষ রজনী আর কহে ধনে শেষ রজনী স্বপ্ন দেখতে পায় কহে ধনে শেষ রজনী আমি দেখে পাই এতক্ষণে বোঝা গেল স্বপ্ন দেখেছে দেখে কাঁদছে পাগলি মেয়ে আরে স্বপ্ন দেখে কেউ কি কাঁদে গো কি স্বপ্ন দেখে কেউ কাঁদে দূর স্বপ্ন ও কি দেখেছো ভোরবেলায় স্বপ্ন দেখেছে তো সেজন্য সেও তো বলার কথা ভোরবেলার স্বপ্ন সত্যিই হয় তো স্বপ্নটা কি দেখেছো রাধারানী বলছে মা গো স্বপ্নটা কি দেখেছে জানে মা তোমার একমাত্র ছেলে যেন মারা গিয়েছে মা মারা গিয়েছে মা মারা গিয়েছে মা মারা গিয়েছে মা তোমার ছেলে আয়ান মারা গিয়েছে মা তোমার ছেলে আমার মারা গিয়েছে মা যদি ছেলে মারার কথা বলে মায়ের প্রাণে কি বাঁধবে না মা বলছে বৌমা স্বপ্নের কথা কখনো ঠিক হয় না আমার ছেলে মারা গিয়েছে তুমি স্বপ্ন দেখেছো কাঁদছো তবে ঠিক আছে তবে ঠিক হয় না তো তুমি যখন দেখেইছো তাছাড়া এর কি কোনো প্রতিকার দেখেছো দেখেছো রাধারানী বলছে দেখেছি মা কি দেখেছো মা আমি দেখেছি জানো পতির কোলে লয়ে যখন কাঁদছি তখন মা তন্ন দেবী অর্থাৎ সূর্য দেবী আমার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল কাঁদিস না তোর পতি অমঙ্গল দূরে যাবে যদি আমার পূজা করতে পারিস গহন বনে গিয়ে যদি আমার নবভাবের কুসুম দিয়ে আমার পূজা করতে পারিস তাহলে তোর পতির আবার আয়ু বৃদ্ধি হয়ে যাবে মা, সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে ওই সূর্য পূজা করতে হবে নবভাবের কুসুম দিয়ে সূর্য পূজা করতে হবে গণেশ দিয়ে সূর্য পূজা করতে হবে যেই না বলেছে সূর্য পূজা করতে হবে নবভাবের কুসুম দিয়ে নবভাবের কুসুম কি গো এই প্রাকৃত জগতের এই কুসুম বললেন না কৃষ্ণ পূজা করতে গেলে মা ঝরা ফুলে হয় না ফোটা ফুলে হয় না হ্যাঁ বাসি ফুলে হয় না তাহলে কৃষ্ণ পূজা কি ফুলে হয় বলে কোনো কোনো ফুল দেখবেন কড়িতেই নষ্ট হয় কোনো কোনো ফুল ঝরে যায় কোনো কোনো ফুল বাবা বাসি হয়ে যায় তাহলে কৃষ্ণ পূজা করতে হলে কি হবে না সত্যজাত ফুল সেটা কোথায় হবে হ্যাঁ এই যে বাবা ফুলের এ জগতে কিন্তু এটাও একটা বাগান দেহটাও একটা ফুল বাগান মনের ফুলে হ্যাঁ তো এই ফুল হ্যাঁ
যৌবন নামক ফুল। যৌবন নামক ফুল যখন ফোটে তখন দেখবেন ভ্রমর আছে, তবে ভ্রমর বসবার আগেই কুসঙ্গের ভ্রমর যদি ফুলে বসে যায় তাহলে কিন্তু কীটের জন্ম হয়। তা কীটের জন্মের আগেই যদি কেউ গুরুচরণ আশ্রয় করে ওই সদ্যজাত ফুলটা, যৌবন নামক ফুলটা যদি গুরু সেবায় লাগাতে পারে তো সেই ফুলে আমার গোবিন্দ সেবা হয়। হরিবল হরিবল হরিবল। রাধারানী বললেন, মাগো সূর্য পূজা করতে যাব, তুমি অনুমতি দাও। কুটিলা বলছে, শোনো, সূর্য পূজা করতে যাবে ওই পোড়ামুখীর কথা শুনিস না মা। কেন? পোড়ামুখী ভুলিয়ে ভালিয়ে আমাদেরকে বাড়ি রেখে ওই কেলের পূজা করতে যাবে। ও কেলের পূজা করবার জন্য ছলা করতে লেগেছে। তাই তো। হ্যাঁ, জটিলা বলছে, কুটিলা আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, আমার বৌমা খুব স্বপ্ন দেখেছে, আর বউয়ের কথা যদি না শুনি, আমি যদি তোর কথা শুনি, তাহলে যদি আমার আয়ানের কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, হ্যাঁ তাহলে কি করব? কি করবো রে? আমি তোরে ধুয়ে কি জল খাবো রে? তোর ধুয়ে কি জল খাবো রে? ধুয়ে কি জল খাবো? আমি তোরে ধুয়ে কি জল খাবো রে? আয়ান যদি মরে যাই রে, তোরে ধুয়ে কি জল খাবো রে? কোনে মরে যাই রে, তোরে ধুয়ে কি জল খাবো রে? আমার বৌমা যা বলছে তাই হবে, আমার বৌমা পূজা করতে যাবে। কুটিলা বলছে, তাহলে আমিও যাব, তোর বউয়ের সঙ্গে আমিও যাব, দেখবো ওই বনে গিয়ে কি করে। তো বললে বেশ যাবি, মনের মতো করে পসরা সাজিয়ে নাও। হরি বল হরি বল। যারা যারা সূর্য পূজা করবে পসরা মাথায় করে, পসরার ওপরে বস্ত্র নিয়ে একে একে এগিয়ে আসো। এবার রাধারানী সাজাইছে কেমন করে, কিবা তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার করে। এবার তুলসী বচনে সব সখী গণে দেব পূজা করিবার। সবাই মিলে সাজাইল, সবাই মিলে সাজাইল আপন আপন দেহ পসরা, সবাই মিলে সাজাইল। আরে আপন আপন দেব পূজা সবাই মিলে সাজাইল। সবাই মিলে সাজাতে লেগেছে। কি দিয়ে সাজাচ্ছে গো? গোবিন্দ সেবার জন্য কি সাজাচ্ছে? চিনি ফেনি কলা মাখন রসলা, 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 দেউড়ি কদম্ব তিলা, দেউরি কঙ্গমনিয়া, দেউড়ি কদম্ব তিলা, আরে দেউরি কঙ্গমনিয়া, পুরি পোয়া ভাজা আর সর ভাজার রাধিকা করিয়া নিলা, গো ভজাই আর সর ভাজা প্রাণ করিয়া দিলা। সব হয়েছে তো? সব রেডি আছে তো? অমৃত কেলিকা আদুষের লাড্ডুকা সঘৃত মদক ঝুরি দেবতা পূজনে করিয়া যতনে সাকরা মিশ্রি খেউ। কতগুলো লাগে দেখো। আপন আপন সবাই পসরা সাজাচ্ছে গোবিন্দ সেবায় লাগবে বলে। এবার অগুরু চন্দন ভরিলে হো ভোজন, সুগন্ধি ফুলেরও মালা, একটা সুন্দর মালা গেঁথে নিল গোবিন্দের গলদেশে দেবে বলে। সুগন্ধি ফুলেরও মালা, অতুল অমূল কর্পূর তাম্বুল সাজিয়া সকল বালা, সাজিয়া সকল সকল বালা সেজে নিল। সেজে নিয়ে সখীরা রাধারানীকে জড়িয়ে ধরে বললেন, তোকে তো আমরা এইভাবে নিয়ে যাব না, গোবিন্দ দর্শনে যাব, কাঙালিনী করে নিয়ে যাব নাকি? আয় মনের মতো করে তোকে তো সাজিয়ে নিয়ে। সখীগণ রাধারানীকে নিয়ে এবার
আপন মনের সাজে সাজিয়ে নিলেন। সঙ্গের সঙ্গিনী রসতরঙ্গিনী বসিলা মন্দির মাঝে, বসিলা মন্দির মাঝে, মদনে মোহন মোহিত যতনে রাইক করিলা সাজে, রাইক করিয়া সাজে। মদনে মোহন মোহিত যতনে রাইক করিলা সাজে। আজকে রাধারানী কি সাজালেন এমন ভাবে যাতে মদন মোহনের মন হরণ করে নেয়, সেইভাবে সাজাচ্ছেন। সখীগণ সবাই মিলে অতীব যত্ন করে সাজিয়ে নিলেন। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, সুদেবী, আরও সখীগণ এবং কুটিলা সবাই মিলে আর সাজে সজ্জিত হয়ে এবার পশরা আপন আপন পশরা সবাই কৃষ্ণ সেবায় লাগবে বলে অতীব যত্ন করে সাজিয়ে নিয়েছে। নিয়ে এবার একে একে সবাই কি করলেন, জটিলা চরণ করিয়া বন্দন। আমার পদকর্তা শেখর দাস এক পাশে দাঁড়িয়ে বললেন, জটিলা চরণ করিয়া বন্দন চলিলা সকল বলা। হরিবল হরিবল। সবাই মিলে মাথায় করে এসে সারি সারি। জয়নিতাই, যারা যারা আসবেন তারা রেডি হয়ে চলে আসুন। চালুনটা নিয়ে আসতে হবে, প্রদীপ নিয়ে আসতে হবে, ঘন্টা নিয়ে আসতে হবে, পূজার সমস্ত সব কিছু, কোষাকুষি, হরিবল হরিবল, সমস্ত কিছু আনতে হবে। কই পূজা যা সমদম আছে সবই আনতে হবে। রাধারানী আমার জটিলার চরণে প্রণাম করে বলছে, মা গো আশীর্বাদ করো মা, যেন মনোবাসনা পূর্ণ হয়, যেন মনোবাসনা পূর্ণ হয়। মা গো তোমার ছেলে আয়ানের যেন আমি আয়ু বৃদ্ধি করতে পারি মা, আয়ু বৃদ্ধি করতে পারি মা। তুমি আমার আশীর্বাদ করে দাও। এবার জটিলার চরণে প্রণাম করলেন। এবারে জটিলা চরণে প্রণাম করিলে হরিবল হরিবল। জটিলা চরণে প্রণাম করে সখী বেষ্টিতা হয়ে রাধারানী সঙ্গে ননদিনী কুটিলা চললেন। আজ চলু রে বিনোদিনী রাজনন্দিনী, চলো রে বিনোদিনী রাজনন্দিনী, চলু রে বিনোদিনী রাজনন্দিনী। আরে চলো রে বিনোদিনী রাজনন্দিনী। আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী। সঙ্গে সঙ্গে চলে কত সঙ্গের সঙ্গিনী, চলু রে বিনোদিনী রাজনন্দিনী, চলো রে বিনোদিনী রাজনন্দিনী, চলু রে বিনোদিনী রাজনন্দিনী। চলো রে বিনোদিনী রাজনন্দিনী। আজি ফুলের উপরে ধ্বনি পথ চাপি চলে, ফুলের পরে ধনে পদ চাপি চলে, ফুলের ওপরে ধনী পদ চাপি চলে, ফুলের পরে ধনে পদ চাপি চলে। ফুলের ওপরে ধনী পদ চাপি চলে। চলু রে বিশ্বভানু রাজনন্দিনী, চলো রে বিনোদিনী রাজনন্দিনী,
রিসারি চলে কেউ বা আগে কেউ বা পিছে রিসারি চলে। সবাই মিলে এবার রাধা রাধার নাম গাইতে গাইতে চলেছে। ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা, গহন বনেতে রাধে একটা যেও না। ও রাধে তোমায় বারে বারে করি গে মানা, করি গে মানা, গ্রহণ বনে একলা তুমি আর দেও না। তোমায় বারে বারে করি যে মানা, গহন বনেতে রাধে একটা যেও না। রাধে তোমায় বারে বারে করি গে মানা, করি গে মানা, গ্রহণ বনে একলা তুমি একলা দেও না। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে রাধে তুমি একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি গে মানা, করি গে মানা, যমুনায় নদীতে একলা যেও না। কুটিলা বলছে ও বউ, বউ। হরি বল তোমরা প্রথমে যে বসো বসো। জয়নিতা এহানো সুন্দরবন কভু নাহি হারো, বসতে হবে। এহানো সুন্দরবন কভু নাহি হারয়ে, এই বনে কোন দেবতার বাস? বউ বলো তো এই বনে কোনজন দেবতা আছে? বনদেবতা। রাধারানী বললে সর্বনাশ, ভালোই হলো। এবার একটা কথা প্যাস করে বললেন যে ননদিনী এই বনে একজন দেবতা আছে। বললে দেবতা, সে দেবতার নাম কি? বললেন দেবতার নাম হচ্ছে বলদেব। বাবা দেখতে কেমন? শুনবে? তুমি ভয় করবে না তো? কান দুটো তার কুলোর মতো আর দাঁতগুলো তার মূলোর মতো। সেও তো ভালো। হ্যাঁ, আর নিচে থেকে ওপরে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয়। কুটিলা বলছে হেই মা, ও বৌদি, আমি আমি যেতে পারবো না বৌদি, আমার পাটা কেমন যেন টলছে, আমি আর যেতে পারছি না। আমার চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে পা অবশ্য হইল গা। প্রিয়া রাধিকার পা হেরাতে আগে চলে পা। রাধারানী চরণ জড়িয়ে ধরলেন। ও বৌদি তুমি আমাকে বাঁচাও বৌদি, আমি আর বনে যাব না, আমি পূজাও করব না, আমার এই পূজার থালাটা তুমি নিয়ে দিয়ে দিও, আমার পূজা তুমি দিও, এই নাও। বৌদি আমি কেমন করে যাব? বলছে কেমন করে যাবে মানে? তুমি যেতে পারবে না? বলছে আমার গাটা কেমন ভারী ভারী ঠেকছে। তো বলছেন বৌদি ওই ওই দেবতা কি করে গো? বলে কি করে জানিস? যদি মনের মতো মন পাই তারে লইয়া ঘরে যায়, রাখে তারে জিয়ান্তে মারিয়া। যেই বলেছে ও বৌদি আমাকে তুমি ঘরে যাবার ব্যবস্থা করো। ঘরে যখন যাবে অন্যান্য দিনই, তাহলে তুমি এক কাজ করো, একটা মন্ত্র শিখো, মন্ত্র বলতে বলতে তুমি চলে যাও। বলে মন্ত্র? কি মন্ত্র বলবো? বললে আমি যা বলবো তুমি বলতে পারবে তো? বললে বলবো, তুমি বলে দাও। এইবার 16টি নাম 32টা অক্ষর শোনাতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নাম যেই বাবা শুনেছে বলছে বৌদি যেখানেই ভূতের ভয় সেইখানেই রাত হয়। ও মা, ওই কেলের নাম আমাকে বলতে হবে? সেও তো বিশাল ব্যাপার। কেলের নাম বললে আমার কিছু হবে না তো বউ? সখীরা বলছে যদি বাঁচতে চাস তাহলে বলে ফেল, তাহলে তুই সকাল সকাল ঘরে যাবি, তা না হলে তোকে কিন্তু ওই দেবতা কিন্তু তোকে ধরবে। বলে দে না। এবার বিড়বিড় বিড়বিড় করতে করতে ওই নাম করতে করতে কুটিলা এবার যেই না ঘরের দিকে রওনা হলেন, সখীরা সবাই বললেন ওরে যা 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 কুটিলা ঘরে ফিরে যা, ওই যা 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 কুটিলা ঘরে ফিরে যা, ওরে যা 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 কুটিলা ঘরে ফিরে যা, ওই যা 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 কুটিলা ঘরে ফিরে যা। বনে গিয়ে মরবা সবাই করবো সূর্য পূজা, দিদি মরবে সবাই করবে সূর্য, এই বনে গিয়ে মোরা সবাই করবো সূর্য পূজা, দিদি মরবে সবাই করবে সূর্য পূজা। যা 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 কুটিলা ঘরে ফিরে যা, ওই যা 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 ঘরে
জটিলা যেই চলে গেল, সখীরা সবাই মিলে রাধারানীকে নিয়ে এবার সূর্য মন্দিরে এসে সূর্য মন্দির প্রদক্ষিণ করে এবার প্রণাম করে সূর্য মন্দিরে প্রবেশ করলেন। সূর্য মন্দিরে প্রবেশ করে সখীরা সবাই মিলে রাধারানীকে বললে, সখীরে ওগো ধনী, কেমন করে বাদিকে তুই তাড়িয়ে দিলি? বাদিকে তাড়ানোর এই মন্ত্র তুই কোথায় পেলি? রাধারানী বললেন, সখীরে আমি জানি আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ। গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ শরণে সকলি সপেছি, গোবিন্দ রাখিল মা। আমার গোবিন্দ রাখিল মান। আমি গোবিন্দ ছাড়া আর কিচ্ছু জানি না। সখীরে গোবিন্দই আমার প্রাণ, তোরা তো সকলে জানিস। হরি বল। আমি যে গোবিন্দ ছাড়া আমি জানি না। গোবিন্দ ছাড়া জানি না। গোবিন্দ ছাড়া আমি জানি না। গোবিন্দ ছাড়া জানি না। গোবিন্দ আমার দেহ মন প্রাণ, গোবিন্দ ছাড়া আমি জানি না। গোবিন্দ আমার দেহ মন প্রাণ, তাইতে রাখিল দাসীর মা। আমার গোবিন্দ হলো দেহ মন প্রাণ, তাই তো রাখিল দাসীর মা। গোবিন্দ হলো দেহ মন প্রাণ, ললিতায় বিশাখা, গোবিন্দ হলো দেহ মন প্রাণ, গোবিন্দ হলো দেহ মন প্রাণ, গোবিন্দ হলো দেহ মন প্রাণ। আমার গোবিন্দ ছাড়া জানে না। সখীরে আমি যে গোবিন্দ চরণে সব সঁপে দিয়েছি, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার গোবিন্দ ছাড়া যে আমি আন জানি না রে। তাইতে গোবিন্দ আমার এই দাসীর মান রাখলো। সখীরা সবাই বললেন, তাহলে আর বিলম্ব নয়, এবার সুন্দর একটি ব্রাহ্মণের প্রয়োজন, একটা ব্রাহ্মণ নিয়ে আয়। কুন্দলতা বললে, বেশ তাহলে তোমায় বস, সবাই মিলে আমি ব্রাহ্মণ কোথায় পাই দেখে আসি। কুন্দলতা এবার ধীরে ধীরে ব্রাহ্মণ আনতে চললেন। অদূরে দেখছে গোবিন্দ আমার বটুকে সঙ্গে নিয়েছে। বটুকে সঙ্গে নিয়ে এবার বটুকে বলছে, বটু তুই তো ব্রাহ্মণের ছেলে, তুই তো ভালো ভালো করে সেজেই আছিস, আমাকে একটু সাজিয়ে দে না ভাই, আমাকে একটু ভালো করে সাজিয়ে দে। বললে, তুইও সাজবি? বললে, না সাজলে আমি যে ধরা পড়ে যাব, হ্যাঁ সেজে খুঁজেই তো যাব, ভালো করে আমাকে একটু সাজিয়ে দে। গোবিন্দ আমার বটু যেভাবে সেজেছে, আজ গোবিন্দ সাজছে কেমন করে? ওগো তারে দেখি মনের সুখী, এলাই মাথার কেশ। তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। আরে তারে দেখি মনের সুখী, এলাই মাথার কেশ। আর তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। রসিক নাগর রসের সাগর, ঘরে ব্রাহ্মণের বেশ। ওই রসিক নাগরে রসের সাগর, ধরে ব্রাহ্মণের বে। সাজিল ব্রাহ্মণ, সাজিল ব্রাহ্মণ, আমি রসিক নাগর সাজিল ব্রাহ্মণ। চাঁদ রসিক নাগর সাজিল ব্রাহ্মণ, সাজিল ব্রাহ্মণ। চাঁদ রসিক নাগর কতই না ভঙ্গি করে, চাঁদ রসিক নাগর কতই না ভঙ্গি করে, চাঁদ রসিক নাগর কতই না ভঙ্গি করে, চাঁদ রসিক নাগর ভঙ্গি করে সাজিল ব্রাহ্মণ। ব্রাহ্মণ সাজছে আজ, ব্রাহ্মণ সাজছে। এবার গলে পাটা ভালে ফোটা কষাকষি করে।
আর ছোট কাচ্চা লোটা কোচ্চা কটিয়াটি পরে। ছোট কাচ্চা আর লোটা কোচ্চা কটিয়াটি পরে। ছোট কাচ্চা আর লোটা কোচ্চা কটিয়াটি পরে। আইলো দেবের ঘরে লাইলা কুটি হইলা জুটি আইলা দেবীর ঘরে মায়াবতী হইয়া যদি আইলো দেবের ঘরে। পূজার সজ্জা দেখে ফুলের সজ্জা দেখে বটুর মনে সঞ্চার করে পূজার সজ্জা দেখে মন সরে। লাইলা কুটি আইলা জুটি আইলা দেবীর ঘরে আরে বটু, জবর বটু গো। আরে মানিয়েছে তো আমাকে? হ্যাঁ মানাবে না। মানিয়েছে? বাহ, আরে কুচাটা ভালো করে ধরিস, ধরে রাখবি। ওখানে বসো বসো সবাই বসো। তাহলে এবার লইয়া পুচি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। বাহ, এই ফুলটা পড়ে গেল। পূজার সজ্জা দেখে দিজের মন সন সন করে। পূজার সজ্জা দেখে নিজের মন সংসার করে পূজার সজ্জা দেখে নিজের মন সংসার করে বটুর বড় হলো লো, দুর্বরণ হলো না বড় হলো লো, দুর্বরণ হলো তখনে পাইব ভোগ। বটুর বড় হলো লো। কেতনে তাই গো পথের বরণ হলো সখীরা বলছে আরে ছি 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 ছি, এই বটু আরে লাল কি পড়ে গেল নাকি গো? হ্যাঁ? ও লাল লাল পড়ছে না? হ্যাঁ হ্যাঁ লাল করছে তো। দেখি দেখিস, ও তোর লাল যেন উপরে পড়ে না। ওই ব্রাহ্মণ লালটা লাল করছে, লাল করছে তো। আচ্ছা আচ্ছা দেখ তো, আমাকে চিনতে পারবে না তো সখীরা? কেউ চিনতে পারবে না। ভালো হয়েছে না? ভাই দারুণ সাজা হয়েছে, কেউ তোমায় চিনতে পারবে না। রাধে রাধে বটু এইবার ভোগ দেখে বাবা লাল পড়ছে, বলছে কতক্ষণে পাইব ভোগ। বটুর লোভ হয়েছে কতক্ষণে ভোগ পাবো। তো সখীরা বলছে এই যে এমন বটু তো কখনো দেখি নাই। হ্যাঁ, আগে পূজার আগে খাই খাই করছে, ছি 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 ছি। সেই তো। ও লাড়ুই দেখ, তবে দেখ এটা দিয়েছে তো, গুল্লা দিয়েছে না? বাবা সখীরা সবাই অস্থির জানি বিনোদিনী মদক মিশ্রিত একটা নাড়ু বানিয়েছিল। বটুর ভাব দর্শন করে এবার অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে। ও ভাই আসন বাসন ভূষণ দিয়ে বটু বরণ করে। ওই আসন ভূষণ ভূষণ দিয়ে বটু বরণ করে আসন বাসন ভূষণ দিয়ে বটু বরণ করে। ওই আসন ভূষণ ভূষণ দিয়ে বটু বরণ করে মনে বসালো এতে বসালো করে বসালো ঘরে বসালো আসন বাসন ভূষণ দিয়ে যত্ন করে বসালো। এই বটু গে মাঝে দোষে বসালো আসন বাসন ভূষণ দিয়ে যত্ন করে বসালো। আসন ভূষণ ভূষণ বলি দিয়ে সখী গান সব মিলে, আসন ভূষণ ভূষণ দিয়ে সখী গান সব মিলে, আসন ভূষণ ভূষণ দিয়ে সখী গান সব মিলে আসন ভূষণ ভূষণ দিয়ে যেতে বসালো সখীরা সবাই মিলে যেই না বটুকে বসিয়ে দিল, ওই মদক মিশ্রিত নাড়ু দিয়েছে। বটু যেই খেয়েছে ওমা কি হয়েছে, মাথা ঘুরিতে লাগিল, ঘুরিতে লাগিল ঘুরিতে লাগিল। এই মাথা ঘুরিতে লাগিল মদক নাড়ু খেয়ে বটুর ঘুরিতে লাগিল। এই নাড়ু পেয়ে বটু মাথা ঘুরিতে লাগিল বটু মাথা ঘুরিতে লাগিল জ্ঞানে অজ্ঞান হয়ে বটু বসে পড়লো। বটুর চৈতন্য হারিয়ে গেছে। সখীরা তাড়াতাড়ি করে গঙ্গা জলে যেই ছিটিয়েছে গোবিন্দের কালো চরণ পেয়ে গেছে। রাধারানী সখীগণ সবাই মিলে কালো চরণ পেয়ে চরণ সেবা করছে। রাধারানী বলছে বধূ হে, কত না ছলনা করে এসেছি গহন বনে, তোমার চরণ পাবো বলে বধূ। তোমার চরণ পাবো বলে বধূ এরা সবাই মিলে চরণ প্রান্তে বসে রাধা গোবিন্দের যুগলে চরণ তারা সেবা করছে। কিন্তু এদিকে ঘরে কি হয়েছে মা?
যুগলি চরণ তলে সেবা করছো। ঘরে এইবার বাবা কুটিলা ঘরে গিয়ে বলেছে কেলে পূজা করতে গিয়েছে, তাড়াতাড়ি চল। আয়ানকে সঙ্গে করে মাকে সঙ্গে করে এবার ছুটে আসছে। সখীরা সবাই মিলে দূর থেকে দেখতে পেয়ে পাচ্ছে যে আয়ান লাঠি নিয়ে ছুটে চলে আসছে। বলছে হে গোবিন্দ এবার কি হবে? বলছে বটুকে তাড়াতাড়ি জাগাও, বটু না হলে হবে না। সখীরা সবাই বলছে বটু তুমি একবার উঠে বসো, তা না হলে লাঠির চোটে তোমাকে মদকের নেশা ছুটিয়ে দেবে। আয়ান আসছে, তখন কি করলেন, হে গোবিন্দ তুমি এবার তাড়াতাড়ি করে ফুলের মধ্যে লুকিয়ে পড়ো, তা না হলে আমাদের উপায় নেই। ফুলের যে স্তম্ভ করেছে, এবারে কানো তখন ভানু হইয়া ফুলের ভিতর যাই গো। আরে কানো তখন ভানু হইয়া ফুলের ভেতর যাই গো। যখন যেমন তখনই তেমন বুঝে কথা কয় গো, বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, বুঝে কথা কয়। আয়ান জটিলা কুটিলা সবাই এসে বলছে এই এখনো পূজা হয়নি, তার কারণ কি বল? বলছে ভালো ব্রাহ্মণ না হলে পূজা হয়? হ্যাঁ দেখছো না সাজিয়ে বসে আছি, ব্রাহ্মণ নাই। এই যে বটুকে পাওয়া গেছে, একে দিয়ে পূজা করতে হবে। বলে তাড়াতাড়ি পূজা করে নি। এবার পূজার আসনে বসে গেছে। এটা আলাদা। সবাই মিলে রে রে তুলসী পাতাগুলো কই? এইটুকু না জানো। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যৎসরের কুণ্ডরিকাক্ষং অভ্যন্তর সুসি। এবার ভানু ছলে আগে কানু পূজা। নমো ব্রহ্মাণ্যয় দেবায় গো ব্রহ্মাণ্যয় দেবায় হিতায়শ্চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট
কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনে ভৈ বৈষ্ণবে ভৈ নমো নমঃ। এইবার সবাই মিলে বলো, ওং জবা কুসম সংকর্ষং কাশ্যপিয়ং মহাদ্যুতি ধন্তরি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। এইদিকে ফুল ছেটা না জানা কেন, এইদিকে ফুল ছেটা। ওং জবা কুসম সংকর্ষং কাশ্যপিয়ং মহাদ্যুতি ধন্তরি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। এবার করজোর করে বলো, পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। বটু এবার সবারই সামনে সূর্য পূজার মন্ত্র বললেন। ওং সূর্যায় নমঃ, ওং সূর্য উদিতায় নমঃ, ওং ভাস্করায় নমঃ। যার যা মনের বাসনা সবাই করজোর করে মনে মনে আমার সূর্যদেবের কাছে চেয়ে নিতে পারে। যদি কারো সন্তানের জন্য খুব লালায়িত হয়, আমার এই সূর্য মন্দিরের সূর্য পূজার যে কেউ যদি মান্যত করে তাহলে সকল আশা তার পূর্ণ হয়। কেউ যদি কারো রোগগ্রস্ত এবং সাধুগুরু বৈষ্ণব চরণে মতি যে যেমনভাবে বাসনা করবে, আমার করুণার ঠাকুর ঠিক তাকে তেমনিভাবেই মনোবাসনা পূর্ণ করে এই সূর্য পূজার মাধ্যমে। সূর্য পূজা অন্তে এবার আমার আরতি। পূজান্তি এবার আরতি, সবাই হুলুধ্বনি করবে। জটিলা কুটিলা দর্শন করছে আমার বৌমা কেমন করে পূজা করে। সকল পূজা কিন্তু গোবিন্দ চরণে গেল, কেননা গোবিন্দ ফুলের মধ্যে আছি, গোবিন্দ চরণেই আজ এই ফুল পুষ্পাঞ্জলি সব গোবিন্দ চরণে গেল। হরিবল হরিবল। এবার আরতি, পঞ্চপ্রদীপটা কই, ধরাইনি? তাড়াতাড়ি করে কি নাই এসবগুলো আগে থেকে রেডি করে
আনন্দময় শান্তি, সব শান্তি। ওং নমঃ সচি নমঃ সচি। আরতি শেষ, এবার আর লাগবে না। আরতি অন্তি, যেই না আশীর্বাদ চাইতে গিয়েছে, বলছে হে দেব আশীর্বাদ করো জনে জনে। তো বললে আশীর্বাদ করবো, আগে দক্ষিণা দাও। পূজা করলাম, দক্ষিণা না দিলে আশীর্বাদ করবো কি করে? সূর্য পূজার হলো, আমায় ভিক্ষা দাও গো। রাধে রাধে। এবার দক্ষিণা একে একে দক্ষিণা দিতে আসবে, অত জোর করে উঠতে হবে না কাউকে, একজন 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 করে দিলেই হবে। হরিবল হরিবল, জয় রাধে। এবার কি করলেন? তোমরা সবাই মিলে দক্ষিণা দাও তোমাদের। এবার কি করলেন? সবার শিরে দিয়া হাতে বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জানে মোয়া গতি হইয়া থাকো, জানি মোরা হয়ে মহে থাকো, জানে মোয়া গতি হইয়া থাকো, জানি মোরা কি হয়ে থাকো। জনে জনে আশীর্বাদ করিলাম, জনে জনে আশীর্বাদ করিলেন, জনে জনে আশীর্বাদ করিলেন। সবার শিরে দিয়া হাত আমি করি আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত জনে জনে আশীর্বাদ, জনে মোয়া জনে মোরা জনে আশীর্বাদ, জনে মোয়া একজনের মাথায় আর একজন হাত দিতে হবে। হরিবল হরিবল। সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, জন্ময়ায়তি হইয়া থাকো। পয়সাগুলো পরে নিচ্ছি, আপনারা বসেন 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 বসেন, আমি নিচ্ছি। হরিবল হরিবল, আমি নিচ্ছি। এক কাজ করো না, পলাশ না হয় এমনি এমনি বেরিয়ে পড়ো, আমরা পিছা করে বেরিয়ে পড়ে তোরা দিয়ে দিবি। আচ্ছা, এখানে এত কষ্ট করে দিতে আসতে হবে না, ভিক্ষার ঝুলি গিয়েছে আমার মশাই আমাদের বাড়ি। লোক যাচ্ছে, এই যে কমলদা যাচ্ছে আর পলাশ, তুমি এই সাইডে যাও তাহলে। হরিবল হরিবল, বসে থেকে ওখানে দিতে হবে। এবার এই সিঁদুর সবাই কপালে কপালে দিয়ে দাও। সিঁদুর দিলে কি হবে? আমার পতির আয়ু বৃদ্ধি হবে, তাই বললেন। এবার কি করলেন? হাসি দেব মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল পড়ে, হাসিতে যে মাথা নাড়ে, ঝর ঝর ফুল ছাড়ে, হাসি দেব মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল পড়ে, হাসিতে যে মাথা নাড়ে, ঝর ঝর ফুল পড়ে। এই ফুলছিটা না, ফুলছিটা না, হোলাহুলি দেয় নারী গানে, রাহুলি দেয়, রাহুলি দেয় গান। সবাই হলো হলো রাম, সবাই হলো হলো দেয় গো, হলো দেয় গো। ভক্তগণে সবে মিলে হলো হলো দেয় গো, ভক্তগণে সবে মিলে হলো হলো দেয়। আর যতই আছেন ব্রজবাসী হলো হলো দেয় গো, ভক্তগণে হলো হলো দেয় গো। হরিবল হরিবল। জটিলা কুটিলা দেখলেন যে হাসিদেব মাথা নাড়ছে, ঝরে ঝরে ফুল পড়ে। হরিবল হরিবল। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ জটিলা কুটিলা এরা থাকাকালীন আমার রাধা গোবিন্দের সেবা হবে না, যুগল হবে না। তাই কি করলেন? গোবিন্দ বলে উঠলেন সবার আগে বুড়িকে মারবো। হরিবল। সবার আগে যেই বলেছে বুড়িকে মারবো, তো রাধারানী বলছে বুড়ি আমায় খুব ভালোবাসে, শাশুড়ি খুব সোহাগ করে, ননদিনী ভালোবাসে, এসবও যদি মরিয়া যাবে তবে আমার কি বা হবে? হ্যাঁ, কোন কাজে রাখিব পড়ার? রাধারানী যেই না অনুরোধ করে মিনতি করে বলেছে, বললে ঠিক আছে ও হে ধনী,
আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি পতি লয়ে সুখে থাকো, পতি লয়ে সুখে থাকো, পতি লয়ে সুখে থাকো, পতি লয়ে সুখে থাকো। আশীর্বাদ করিলাম আমি, পতি লয়ে সুখে থাকো। আশীর্বাদ করি মোটি পতি লয়ে সুখে থাকো। আশীর্বাদ করি আমি, সুখে থাকো। এই আশীর্বাদ করি তোমায়, এই মাথায় মাথায় হাত দিয়ে, এই আশীর্বাদ করি তোমায়, এই মাথায় মাথায় হাত দিয়ে, এই আশীর্বাদ করি তোমায় পতি লয়ে সুখে থাকো। জটিলা কি করলেন, পুতরে লইয়া বলি পলাইল গুড়ি গুড়ি, আপদ বিপদ নাহি মানে, যেই না ধনী আমার। এইগুলো তুলে নাও। এই যে খোল রাখেন, খোল রাখেন। হরিবল হরিবল। কুটিলা যেই চলে গেল, এবার রাধা গোবিন্দের আমার সখীগণ সবাই মিলে রাধারানী গোবিন্দকে ফুলের মধ্যে থেকে বাহির করে আজ বটু কি করলো, প্রসাদ নৈবেদ্য প্রসাদও কিছু চাখো, বটু কিছু নিয়ে গেল আর রাধা গোবিন্দের সেবার জন্য থাকলো। রাধা গোবিন্দ সখীগণ বাহির করে রাধা গোবিন্দকে যুগল করলেন, যুগল করে যুগলে সেবা দিলেন। হরিবল হরিবল। সখীরা রাধারানীর বদনে হাতে দিয়ে, রাধারানী গোবিন্দ বদনে দিয়ে সখীরাজ সকলে একে একে প্রসাদ পেলেন। হরিবল হরিবল। ও মিঠে রসনা, সখীরা গাইতে লাগলে, রসনালা গাই রাধা নামে কি, রসনালা গাই রাধা নামে কি। মেনি রসনা, মেনি রসনা লাগায়ে রাধা নাম কি, মেনি রসনা লাগায়ে রাধা নাম কি। मेरे रसना, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। ওই যে হালিকু মে রাধা, হালিকু মে রাধা, पलकों में राधा मेरे पलकों में राधा, হালিকু মে রাধা, हल्कू में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। हसरिया मैंने चूड़ियां बांधाई राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की। मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। आगे पीछे राधा मैंने बाबे से राधा, आगे भी राधा, आगे भी राधा में पाछे भी राधा, आगे भी राधा मैंने बाबे भी राधा। मेरा टुकड़ी बजाए राधा नाम की, मेरे टुकड़ी बजाए राधा नाम की। श्यामेर मुरली, श्यामेर मुरली बाजाई राधा नाम की, मेरी रचना लगाई राधा नाम की, मेरे रचना लगाए राधा नाम की, मेरे रचना लगाए राधा नाम की। मेरी रचना लगाई राधा नाम की, मेरी रचना लगाई राधा नाम की। সখীরা সবাই মিলে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে গাইছেন ভজন গীতি। আপনারা কেউ চলে যাবেন না। আচ্ছা, ঠিক আছে। আমাদের আকর্ষণীয় প্লেয়ার হরে কৃষ্ণ আকর্ষণীয় কীর্তনিয়া বহু দূর থেকে আগত আমাদের এবারে সেই আসছে। ভক্তিপূর্ণ আমাদের এবারে আসতেন বীরভূম থেকে আগত সুনীল মণ্ডল। একটা জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় শ্রী জয় গৌর হরি হরি বল। রাধা রানী কি জয়, জয় জয় রাধে। সকল ভক্তির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, আমার জয় সকল নিতাই। কিছু ভুল ত্রুটি আপনারা
আপনারা মার্জনা করবেন, চরণে আশ্রয় দিবেন। এবার আমার দাদা চলে এসেছে, আপনারা স্থির হয়ে বসুন।